আজকের জব মার্কেটে যখন আমরা একটা ক্লিয়ার ডিভিশন দেখতে পাই, একটা হলো টেক জবস, প্রযুক্তিগত কাজ, আরেকটা যেটা আমরা দেখতে পাই যেটা নন টেক জবস, যেটার সঙ্গে একদম সরাসরি প্রযুক্তি, কোডিং এই ধরনের ব্যাপারগুলো একদম যুক্ত নেই। সেটা লেখা জাতীয় কাজ হতে পারে, বিজ্ঞাপনের কাজ হতে পারে, এই ধরনের বিভিন্ন জিনিস। এইবার যারা ধরো টেক এর দিকটায় আছে, প্রযুক্তির দিকটায় আছে, এখানে অনেকটা মাইনে বেশি হওয়ার চাকরির সম্ভাবনা আছে। মানে আমরা যে বড় বড় রোলগুলোর কথা বলি, যে বড় বড় কোম্পানিগুলোর কথা বলি, হাই পেইং জব যেগুলো বলা হয়, ডেটা সায়েন্টিস্ট, ডেটা অ্যানালিস্ট, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, এআইএমএল, তো এই ধরনের যে চাকরিগুলো আছে সেটা তো পুরোপুরি কোডিং জানার দরকার আছে, ভীষণভাবে তোমার প্রযুক্তিগত জিনিসগুলোকে বোঝার দরকার আছে, শেখার দরকার আছে। কিন্তু এরকমও একটা চাকরি আছে যেখানে তুমি টেক ফিল্ডেই থাকছো, প্রযুক্তির ফিল্ডেই থাকছো, কিন্তু তোমাকে একদম কোডিং নির্ভর একটা চাকরি করতে হচ্ছে না, দিনরাত কোডিং 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 করে মাথা খারাপ করতে হচ্ছে না। এই চাকরিটার কিন্তু ভীষণ ভালো মাইনেরও যেরকম সুযোগ আছে, সম্ভাবনা আছে, এখানে গ্রোথ হওয়ার সুবিধাও অনেক ভালো আছে। এই রোলটা হলো প্রোডাক্ট ম্যানেজমেন্ট। টেক জড়িত কাজকর্ম যারা দেখছে, ডেভেলপ করছে, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর কাজে আছে, এই যে একটা দিক হয়ে গেল। আর আরেকটা দিক যে সম্পূর্ণ আলাদা, ধরো যারা কোন রকমভাবে টেকের সঙ্গে সম্পর্ক নেই তাদের, কিন্তু তারা কন্টেন্ট লিখছে, মার্কেটিং করছে, প্রমোশনস করছে, এই ধরো আমি একটা ভীষণ ওপর দুটো বললাম, কিন্তু একটা টেক আর নন টেক দুটো আলাদা ভাগ হয়ে গেল। তো অধিকাংশ কাজই, যে কোনো ভালো প্রজেক্ট যদি আমরা দেখি, সেখানে কিন্তু এই দুই দলকে মিলেমিশে কাজ করতে হয়। ধরো তুমি একটা অ্যাপ বানিয়েছো, এবার তোমার অ্যাপে এখন ঠিকঠাকভাবে সব কিছু ফাংশন করছে কিনা, তোমার অ্যাপের যে ব্যবহারকারীরা তারা ঠিকঠাক করে সব কিছু অ্যাক্সেস করতে পারছে কিনা, কোথাও কিছু সমস্যা হচ্ছে কিনা, কোন ফিচার আনলে বেশি ভালোভাবে করা যাবে, কোনো ফিচার যদি আনা হয় সেটাকে প্রমোট কি করে করা যাবে, এই যে একটা বিশাল কর্মযজ্ঞ, সেইটাকে সম্পূর্ণভাবে ঠিকভাবে করার জন্য একটা সেতু বন্ধন দরকার এই দুটো ক্ষেত্রর মধ্যে, তাই না? প্রোডাক্ট ম্যানেজার কিন্তু এই রোলটা ভীষণ ভালোভাবে পালন করে। এবং প্রোডাক্ট ম্যানেজমেন্টের আমি যদি সবচেয়ে বড় দিক একটা বলি, এখানে তোমাকে যেরকম একজন ভীষণ ভালো কমিউনিকেটর হতে হবে, যেরকম তোমার একজন বিজনেস আন্ডারস্ট্যান্ডিংই ভালো রাখতে হবে, তেমনি তোমাকে জিনিসটা, যে প্রোডাক্টটা সম্পর্কে তুমি কথা বলছো, যে প্রোডাক্টটার তুমি ম্যানেজ করছো, এইটাকে কিন্তু একদম ভীষণ ভালোভাবে তোমাকে জেনে রাখতে হবে। হ্যাঁ, তার জন্য তোমাকে কি ভীষণ কোডিং জানতে হবে? আগে না, কিন্তু যা তোমায় জানতে হবে তা হলো যে কোনো প্রোডাক্টের ব্যবহার করা, ব্যবহার না করা, ভালো খারাপ, সেইগুলো যেন তুমি খুব ভালোভাবে বিশ্লেষণ করতে পারো, বিচার করতে পারো। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব যে কোন কোন দিক নিয়ে পড়াশুনো করলে প্রোডাক্ট ম্যানেজারের চাকরির দিকে এগোনো যায়, এই প্রোডাক্ট ম্যানেজার হওয়ার জন্য কি কি দক্ষতা দরকার হয়, কি ধরনের কোর্স করলে বা কিভাবে নিজেকে উন্নত করলে তুমি এই প্রোডাক্ট ম্যানেজমেন্টের চাকরির দিকে যেতে পারো, এবং এই যে প্রোডাক্ট ম্যানেজমেন্টের ডোমেনটা আছে, এই যে ক্ষেত্রটা আছে, এখানে কোন কোন ধরনের রোল পাওয়া যায়, কোন কোন ধরনের চাকরি বর্তমানে উপস্থিত আছে। তো এই বিষয়গুলো নিয়ে আজকে আমরা কথা বলবো, ভিডিওতে শেষ পর্যন্ত অবশ্যই চোখ রাখো। সবার প্রথমে এই বিষয়টা নিয়ে আলোচনা করি যে এই যে আমরা প্রোডাক্ট ম্যানেজার বলছি, তো প্রোডাক্ট ম্যানেজার আসলে কাজটা কি করে? প্রোডাক্ট ম্যানেজারের কাজটাকে আমরা মূলত 3 ভাগে ভাগ করে দেখি। 1 নম্বর, প্রোডাক্ট ম্যানেজারের কাজ বলতে গেলে সবার প্রথম যে জিনিসটা বলতে হবে তা হলো প্রোডাক্ট ডেভেলপমেন্ট লাইফ সাইকেল। এইটা হলো, ধরো কোনো প্রোডাক্ট, তার কোনো মানে সম্পূর্ণ প্রোডাক্টটাই হোক বা তার কোনো নির্দিষ্ট ফিচার হোক, সেই যে ব্যাপারটা তৈরি হচ্ছে, ডেভেলপ করা হচ্ছে, সেই গোটা সময়টার কোন দিকে কি কাজ হবে, কে কিভাবে সময় দেবে, কে কোন দিকটায় কিভাবে এগোবে, কিভাবে জিনিসগুলোকে এক্সিকিউট করবে, গোটা ব্যাপারটা যে ম্যানেজ করা, এটা কিন্তু প্রোডাক্ট ম্যানেজার করে থাকে। একদম শুরু থেকে প্রোডাক্ট তৈরি হওয়ার পুরোটা
স্টেপ বাই স্টেপ পদ্ধতি পর্যন্ত চলবে। এটা হলো 1 নম্বর। 2 নম্বর হলো প্রোডাক্টের কনসেপ্ট থেকে লঞ্চ পর্যন্ত। সেটা কি বলছে? ধরো তুমি একটা ফুড ডেলিভারি অ্যাপ করছো। এবার তোমার যে জিনিসপত্রগুলো আছে, তোমার যে অ্যাপের মধ্যে সব খাবার টাবারগুলো আসছে, তুমি দেখতে পাচ্ছ যে ইউজার যারা আছে তারা ঠিকঠাক করে খোঁজ পাচ্ছে, মানে ঠিকঠাক করে জিনিসগুলো দেখছে, কিন্তু ওরা অর্ডারগুলোকে ঠিক করে ট্র্যাক করতে পারছে না। তখন তুমি সেই ইউজারের সার্ভে থেকে বা ওদের সমস্যাগুলো থেকে বুঝে তখন একজনকে সেখানে বুঝতে হবে যে আচ্ছা এই প্রবলেমটা সলভ করার জন্য আমার কি করা দরকার। তখন সেটা থেকে তুমি হয়তো ভেবে বের করলে যে ঠিক আছে আমি এইভাবে এটার সঙ্গে এটা ইন্টিগ্রেট করে আমি এখানে ট্র্যাক করার একটা ব্যবস্থা তৈরি করতে পারবো। এই যে আইডিয়া বের করা যে আমার প্রোডাক্টটাকে কিভাবে উন্নত করলে, কিভাবে জিনিসগুলোতে একটা নতুন ছোট্ট ফিচার দিয়ে দিলে বা একটা ছোট্ট ইমপ্রুভমেন্ট করে দিলে আমরা অনেক লাভবান হতে পারবো, অনেক বেশি মানুষের কাছে প্রোডাক্টটাকে পৌঁছে দিতে পারবো। তো এই যে জিনিসগুলোকে আইডিয়েট করা, ভাবা যে কিভাবে কি হবে এবং সেইটাকে যথাযথভাবে একটা রূপ দেওয়া, যে এই ফিচারটাকে বাস্তবায়িত করা, এই যে গোটা পদ্ধতিটা সেটা কিন্তু প্রোডাক্ট ম্যানেজার একদম দায়িত্ব নিয়ে পরিচালনা করে থাকে। এই দুটো কাজের জন্য সবচেয়ে বেশি কি দরকার হয় বলো তো? কোলাবোরেশন। কেন বলো তো? ধরো যখন কোনো প্রোডাক্টের উপর কাজ করা হয় তখন তো শুধু একজন সেটার উপর কাজ করে না, বিভিন্ন ডেভেলপার তার বিভিন্ন দিক নিয়ে কাজ করে। এছাড়াও ধরো অন্যান্য টিম যারা আছে, যারা প্রজেক্ট ম্যানেজমেন্ট করছে, যারা ধরো ইউজারদের সঙ্গে কথা বলছে, যারা সেলসের লোকেরা আছে ওই ফিচারটাকে লোকজনের কাছে আরও যাতে বেশি মানুষ নেয় বা ব্যবহার করে সেই বিষয় নিয়ে কথা বলছে, যারা মার্কেটিংয়ে আছে তারা যাতে ওগুলোকে ভালোভাবে প্রচার করতে পারে, সেখানে কীভাবে কী কথা বললে ওইগুলো আরও ভালোভাবে মানুষের কাছে পৌঁছতে পারবে। এই যে বিভিন্ন দিক জড়িয়ে থাকে কোনো একটা ফিচার বা প্রোডাক্টের কোনো একটা দিককে ভেবে সেটাকে কাজে পরিণত করার মধ্যে, এই যে গোটা জিনিসটাই যে কর্মযোগ্যটাকে বাস্তবায়িত করা, তার জন্য ভীষণভাবে একটা কোলাবোরেশনের দরকার হয়, যেটা একজন কেউ দায়িত্ব নিয়ে না করলে সেটা কিন্তু সম্ভব হওয়া খুব মুশকিল। দেখতেই পারো আমরা যখন বন্ধুদের সঙ্গে কোথাও ঘুরতে যাওয়ার কথা নিয়ে ভাবি, তখনই আমাদের মধ্যে কত ঝামেলা হয়। এই না তুই এটা আনবি, এই না আমি যাব না, এই ওই সেই। তো এখানে যখন একটা কোম্পানির একখানা প্রোডাক্টের ইমপ্রুভমেন্ট নিয়ে কাজ হচ্ছে, তাহলে সবার একমত হওয়া, সবাইকে একটা নিয়ম মেনে চলা, সবাইকে একভাবে জিনিসটার দিকে এগোনো, এই তো আর সোজা কথা নয়। তো একজন যে প্রোডাক্ট ম্যানেজার হবে সে দায়িত্ব নেবে যে প্রোডাক্টটাকে ঠিকভাবে যাতে ফিচারগুলোকে কাজ করে, যা ইমপ্রুভ করা যায় সেটা যাতে হয়, সেগুলোকে যাতে ঠিক মানুষের কাছে পৌঁছানো যায়, সেগুলো যাতে মানুষের প্রবলেমগুলোকে সলভ করে, এইটা তার দেখা। যে কোনো প্রোডাক্ট ম্যানেজারের সবচেয়ে বড় কাজ হলো যে তার যে প্রোডাক্টটা, তার যে পণ্যটা, সেটা মানুষের কাছে ব্যবহারযোগ্য করে তোলা, মানুষের কাছে অ্যাক্সেসিবল করে তোলা, যাতে তার যে টার্গেট অডিয়েন্স, যে মানুষের কাছে সে পৌঁছতে চাইছে, যে তার আদর্শ ক্রেতা, সে যেন একদম সহজভাবে কোনো রকম বাধা ছাড়া সুন্দরভাবে পণ্যটাকে ব্যবহার করতে পারে। তার যদি কোথাও অসুবিধা হয়, যে ওয়েবসাইটে সব জায়গায় বা অ্যাপে সব জায়গায় হয়তো সে ঠিক করে মুভ করতে পারছে না, কোনো জায়গায় হয়তো লিঙ্ক ফেল করছে, যা কিছু হোক না কেন, সেটা প্রোডাক্ট ম্যানেজারকে খুঁজে বের করতে হবে এবং সব দিক দিয়ে চেষ্টা করবে যে তার পণ্যকে যথাযথভাবে মানুষের কাছে পৌঁছে দেওয়া, ব্যবহারযোগ্য করা এবং চেষ্টা করা যেন তার পণ্য দিয়ে যেভাবে সে মানুষের উপকার করতে চাইছে সেটা যেন সঠিকভাবে করা যায়। আচ্ছা, এবার আসি দক্ষতায়। কোডিং যে একেবারেই লাগবে না, মানে আমি যদি সারা জীবনে কোনোদিন কোডিংয়ের কিচ্ছু না দেখি তাহলে একটু সমস্যা আছে, কিন্তু এটাও ঠিক যে তোমাকে এই রোলটা করার জন্য একদম কোডিংয়ের একদম বিশাল ভালো একজন কেউ হওয়ার প্রয়োজন নেই। তোমার যদি কোডিংয়ের বেসিক আইডিয়াগুলো থাকে,
একদম বেসিক ফাউন্ডেশনাল, একদম ভিত্তির যে আইডিয়াগুলো সেগুলো যদি তোমার থাকে তাহলে ইটস ওকে। কারণ এটা তোমার কেন লাগবে বলো তো? যখন তুমি ডেভেলপারদের সঙ্গে কথা বলছো যে আচ্ছা তোমায় কিন্তু এই কাজটা এইভাবে এই সময়ের মধ্যে করে দিতে হবে, এবার তোমার ডেভেলপার বলল যে না এইটা না আমার এই টাইমের মধ্যে হবে না, আমার এটা করতে 1 মাস সময় লাগবে। এইবার ধরো তোমার যদি কোডিং জানা না থাকে তুমি তো ওটা বিশ্বাস করে নেবে, কিন্তু তোমার যদি কোডিং জানা থাকে এবং তুমি যদি জানো যে আসলে কাজটা করতে 7 দিন সময় লাগবে, ও এমনি বাড়িয়ে টাড়িয়ে একটু সময় টময় নিয়েই করবে বলে ওটাকে 1 মাস বাড়িয়ে বলছে, সেইটা যে তোমায় ধরতে হবে। কারণ তুমি যদি এখানে তোমাকে ভুলভাবে ওরা চালিত করে, যে কেউ, এটা যে কোনো টিমের থেকে হতে পারে, ওরা যদি ভুলভাবে চালিত করে তাহলে তো তোমার পুরো কাজটা পিছিয়ে যাবে, তোমার পুরো প্রোডাক্টটা পিছিয়ে যাবে, তাই না? তো এইটা যাতে তুমি বুঝতে পারো, যাতে তোমার কেউ বোকা না বানাতে পারে, সেই জন্য তোমার কোডিংটা অ্যাটলিস্ট প্রাথমিক লেভেলে ভাবে জেনে রাখাটা খুব জরুরি। কেমন? আরেকটা জিনিস যেটা ভীষণভাবে জরুরি, আমি যেটা একটু আগেও বললাম, তা হলো কোলাবোরেশন, মানুষের সঙ্গে মিশে কাজ করা, প্রত্যেকটা টিমের সঙ্গে মিশে কাজ করা। অনেকে হয় যারা ধরো একা খুব ভালো কাজ করতে পারে, ঠিক আছে, আবার অনেকে হয় যারা টিমের সঙ্গে ভালো কাজ করতে পারে। এক্ষেত্রে কিন্তু তোমাকে দুটোর একটা সংমিশ্রণ হতে হবে। তুমি একা সেলফ মোটিভেটেড, নিজেকেই নিজে তুমি চালিত করতে পারবে, এরমভাবে তুমি নিজেকে নির্দেশ দেবে আচ্ছা যে আমি এইভাবে এই প্রজেক্টটাকে এইভাবে দেখবো, এই ফিচারটাকে আমি এইভাবে ইমপ্রুভ করব, এটা তোমার চিন্তাভাবনার মধ্যে থাকবে। কিন্তু কোনো ফিচারকে তুমি যখন নিয়ে কাজ করছো বা কোনো রকম জিনিস নিয়ে তুমি যখন কাজ করছো, তখন এই যে তোমার সব কটা টিমকে নিয়ে মিলিয়ে চলতে হচ্ছে, সেখানে কিন্তু তোমাকে সব মানুষকে নিয়ে চলার, সব টিমকে নিয়ে চলার দক্ষতা ভীষণভাবে দরকার হতে হবে। তোমাকে একজন টিম প্লেয়ার হতে হবে, এবং শুধু তাই নয়, তোমাকে একজন ভালো লিডার হতে হবে, তোমার ভালো নেতৃত্ব থাকার ক্ষমতা থাকতে হবে। কারণ আজকে ধরো তোমার যারা ডেভেলপার আছেন তারা তোমাকে একরকম কথা বলছেন যে আমার না এই ফিচারটা এইভাবে আমার মনে হচ্ছে ভাল লাগছে না, ওইভাবে করলে ভালো। তোমাকে হয়তো মার্কেটিংয়ের লোকজন বললো যে না 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 ওইভাবে করলে হবে না, আসলে আমার এইভাবে করলেই জিনিসটাকে ভালোভাবে করা যাবে। তুমি সেখানে নির্ধারণ করবে এবং তুমি তাদেরকে গাইড করবে, নির্ধারণ করাটা ঠিক কথা নয়, তুমি তাদেরকে গাইড করবে যে আমি ব্যবহারকারীদের ব্যবহার দেখেছি, প্রোডাক্টে তারা কিভাবে আচরণ করছে, তাদের কোথায় সুবিধা হচ্ছে অসুবিধা হচ্ছে, আমি সেই সার্ভে করেছি, আমি সেই সমীক্ষা করেছি, আমি সেটা জানি, এবং সেই অনুযায়ী এইভাবে নয় এইভাবে করলেই জিনিসটাকে ঠিক হবে, এবং সেটার জন্য তোমাকে এই 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 জিনিস করতে হবে। কেমন? তো এই যে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা, এইটা কিন্তু তোমাকে তৈরি করতে হবে যদি তুমি প্রোডাক্ট ম্যানেজার হতে চাও। যখন তুমি কোনো প্রোডাক্ট নিয়ে কাজ করছো, হ্যাঁ, তোমার সেই মুহূর্তে মনে হতে পারে যে ঠিক আছে আমি তো একটা এই ফিচারটা নিয়ে কাজ করছি, এটা হয়ে গেল, আমার কাজ শেষ। প্রোডাক্ট ম্যানেজারের কাজ কিন্তু অত সোজা নয়। আসলে এটা সোজা নয় বলাটা ঠিক নয়, জানো তো, এটা অতটা সাদামাটাও নয়। প্রোডাক্ট ম্যানেজারের কাজ কিন্তু একদম প্রায় সিইও না হলেও একেবারে ব্যবসাটাকে বোঝার, ব্যবসাটাকে চালনা করার জন্য একটা ভীষণ গুরুত্বপূর্ণ জায়গা। বুঝতে পেরেছো? এবং ওইটা হওয়ার জন্য যে প্রোডাক্ট ম্যানেজার হবে তাকে কিন্তু ভীষণ ভালো বিজনেস আন্ডারস্ট্যান্ডিং থাকতে হবে, ব্যবসায়িক বুদ্ধি তার ভালো হতে হবে। শুধুমাত্র প্রোডাক্টটাকে দেখলাম, প্রোডাক্টের টেকনিক্যাল দিকটা দেখলাম, তাহলে কিন্তু হবে না। কেন বলো তো? এই যে ধরো তুমি আমরা এই যেটা আলোচনা করছিলাম সেই উদাহরণেই ফিরে যাই, যে এই যে ধরো তুমি একটা ট্র্যাকারের ব্যবস্থা তোমার অ্যাপে করলে, বেশ করলে, সেটা করার জন্য তোমার কতটা খরচা হলো কোম্পানির, এবং তার সেই লাভটা তোলার জন্য তোমাকে কি কি ব্যবস্থা করতে হবে, সেইটা যদি কাজ না করে তাহলে তোমার অন্যথায় আর কি উপায় থাকবে, এবং সেটা করলে তোমার কোম্পানির সার্বিকভাবে কতটা লাভ হবে কতটা ক্ষতি হবে, এই বিষয়গুলোকে বোঝার, এবং যে কোম্পানির হেড আছেন তিনি ফাউন্ডার হন বা সিইও হন, তাকে জিনিসগুলোকে এক্সপ্লেন করার ক্ষমতা তোমার থাকতে হবে। কেমন? তাই মার্কেটের খুব ভালো আন্ডারস্ট্যান্ডিং তোমার থাকতে হবে,
এবং ব্যবসা যে কোম্পানির হয়ে তুমি কাজ করছো সেই কোম্পানির ওভারঅল কাজটা বোঝা এবং একটা ব্যবসায়িক বুদ্ধি থাকার ভীষণ দরকার হবে এই রোলটার জন্য। একজন প্রোডাক্ট ম্যানেজার হওয়ার জন্য কিন্তু ভীষণ ভালো প্রবলেম সলভিংয়ের দক্ষতা দরকার। কেন বলো তো? আমার মনে হয় তুমি এতক্ষণে বুঝতে পারছো। এই যে ধরো এতজন মিলে কাজ করছে, সেখানে বিভিন্ন রকম সমস্যা তো তৈরি হবেই। হতে পারে সেটা মানুষে ঝগড়া হলো কোনোভাবে, মতের অমিল হলো, টেকনিক্যাল কোনো সমস্যা হলো, যেটাই হোক না কেন, কোনো কারণেই প্রজেক্ট তো দাঁড়িয়ে থাকতে পারে না, প্রোডাক্ট তো দাঁড়িয়ে থাকতে পারে না, গ্রোথ দাঁড়িয়ে থাকতে পারে না। তাই তুমি দায়িত্ব নেবে যে যেই প্রবলেম আসুক না কেন, সেটা যে ধরনের প্রবলেম হোক না কেন, সেটাকে সলভ কত তাড়াতাড়ি করে ফেলা যায়, কত ভালোভাবে করে ফেলা যায় এবং আগে এগোনো যায়। ব্যাচেলার্সে তুমি যদি কম্পিউটার সায়েন্স, ইঞ্জিনিয়ারিং বা বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন নিয়ে পড়াশুনো করো, তাহলে কিন্তু তুমি আস্তে আস্তে প্রোডাক্ট ম্যানেজার রোলের জন্য প্রস্তুত হওয়া শুরু করতে পারো। প্রোডাক্ট ম্যানেজার হওয়ার জন্য অধিকাংশ ক্ষেত্রে কিন্তু যা দেখা যায় যে যারা প্রোডাক্ট ম্যানেজার হন তাদের কিন্তু একটা MBA থাকে। তাই আজকের বাজারে দাঁড়িয়ে বলা হয় যে প্রোডাক্ট ম্যানেজার হওয়ার ক্ষেত্রে MBAটা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তবে হ্যাঁ, এটা ম্যান্ডেটরি নয়। অনেকে করেন, বেশিরভাগই করেন, তবে অনেকে এমনও আছেন যারা করে না। আজকের দিনে দাঁড়িয়ে কোনো কিছু নতুন করে শেখা, সেটা তো অভাব হওয়ার মানে তার উৎসের কোনো অভাব হওয়ার কথাই নয়। আমাদের কাছে ইউটিউবে তো ভরে ভরে সব শেখানোর ভিডিও আছে, তো আমরা সেখান থেকেই শিখতে পারি। এছাড়া অনেক কোর্স অ্যাভেলেবল আছে, অনেক কোর্স আছে অনলাইনে, যেগুলো থেকে তুমি সার্টিফিকেশন করতে পারো, যেগুলো থেকে তুমি শিখতে পারো এবং সেই বিষয়ে জ্ঞান অর্জন করে তুমি এই ক্যারিয়ার তৈরি করতে পারো। যখন তুমি ক্যারিয়ার শুরু করতে চাইছো অ্যাজ আ প্রোডাক্ট ম্যানেজার, একজন প্রোডাক্ট ম্যানেজার হিসেবে, সেক্ষেত্রে কিন্তু একটা মানে সব সময় চেষ্টা করবে শুরুতেই কিন্তু একটা ফুল টাইম চাকরি প্রোডাক্ট ম্যানেজার হিসেবে পেয়ে যাওয়া সাধারণত এটা সম্ভব হয় না, মানে খুব কাঠখড় পোড়াতে হয় আর কি। সবচেয়ে ভালো উপায় হলো নিজের কাজের অভিজ্ঞতা তৈরি করতে 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 যাওয়া। যখন তুমি চাকরি শুরু করছো তখন যতটা মানে চাকরি শুরু করার আগে যতটা সম্ভব ফ্রিল্যান্সিং করে, ইন্টার্নশিপ করে বা এই ধরো বিভিন্ন রকমের ছোট 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 কাজ করে তুমি এই প্রোডাক্ট ম্যানেজমেন্টের দিকে বিভিন্ন রকমভাবে যতটা সম্ভব অভিজ্ঞতা সঞ্চয় করতে থাকো। প্রথম দিকে হয়তো তোমার সেরকম এই ফ্রিল্যান্সিং প্রজেক্টে ভীষণ ভালো মাইনে হবে না। এই ধরো পার্ট টাইম কিছু করলে সেগুলোতে অত আহামরি মাইনে হয়তো হলো না, বা অনেক সময় এরকমও হয় যে ফ্রি ইন্টার্নশিপ হয়। বিশ্বাস করো, যখন তুমি সদ্য পাশ করে বেরোচ্ছ এবং যখনও তুমি একদম ফুল টাইম চাকরিতে ঢোকোনি বা তুমি পাশ করে তখনও বেরোনি, এই সব ক্ষেত্রে না অত টাকার ব্যাপারে ভেবো না। আমি মানে খুব অনেস্টলি বলছি, তোমার এই সময় এক্সপিরিয়েন্সটা জড়ো করা খুব দরকার। কারণ তুমি এই সুযোগগুলোকে কাজে লাগিয়ে তোমার সিভিটা ডেভেলপ করে নিতে পারছো যে আমার এই জায়গায় অভিজ্ঞতা আছে, তুমি সেগুলো দেখাতে পারবে, তুমি সেগুলো শোকেস করতে পারবে এবং সেইগুলো নিয়ে যখন তুমি প্রপার চাকরি খুঁজতে যাবে তোমাকে আর একদম শূন্য থেকে শুরু করতে হচ্ছে না। তোমার কাছে এনাফ অভিজ্ঞতা আছে যেটা দিয়ে তুমি দেখাতে পারবে যে ঠিক আছে আমি এই এক্সপিরিয়েন্স নিয়ে এসেছি। অবশ্যই নিজের একটা ভালো পোর্টফোলিও তৈরি করো। এই যে ধরো তুমি কাজগুলোকে করছো, সেগুলো ফ্রিল্যান্সিংই হোক, পার্ট টাইম কাজ হোক, ইন্টার্নশিপ হোক, যেটাই হোক, কিন্তু তুমি যে কাজগুলো করছো, যা অ্যাচিভ করছো, যে প্রজেক্ট, যে ফিচার হ্যান্ডেল করছো, এগুলোকে ভালোভাবে শোকেস করে একটা পোর্টফোলিও তৈরি করো। এটার পিছনে একটু সময় দাও এবং সেই পোর্টফোলিওগুলোকে ভালোভাবে শোকেস করো। যখন তুমি কোথাও অ্যাপ্লাই করতে যাচ্ছ, যখন তুমি তোমার কাজ নিয়ে কারোর সঙ্গে কথা বলতে যাচ্ছ, এই পোর্টফোলিও কিন্তু তোমার কাজের কথা বলবে। যখন তুমি শুরু করছো ক্যারিয়ার, তখন তোমার সাধারণত অ্যাসোসিয়েট প্রোডাক্ট ম্যানেজার বা জুনিয়র প্রোডাক্ট ম্যানেজার ইন্টার্ন, এই ধরনের রোল দিয়ে সাধারণত তুমি শুরু করতে পারো, এন্ট্রি লেভেল রোল দিয়ে। এরপর যখন তুমি মিড লেভেলে যাচ্ছ তখন তুমি একদম প্রোডাক্ট ম্যানেজার রোলে যাচ্ছ। এছাড়াও টেকনিক্যাল প্রোডাক্ট ম্যানেজারের রোল হতে পারে, গ্রোথ প্রোডাক্ট ম্যানেজার হতে পারে। সিনিয়র রোলগুলোতে আমরা যদি দেখি, সেখানে আমার হচ্ছে প্রোডাক্ট লিড, তারপরে ধরো চিফ প্রোডাক্ট অফিসার,
ডিরেক্টর অফ প্রোডাক্ট ম্যানেজমেন্ট, ভিপি অফ প্রোডাক্ট ম্যানেজমেন্ট, এই ধরনের বিভিন্ন রোল হতে পারে। তাহলে বুঝতে পারছো তো কত রকমের সুযোগ আছে। যদি তুমি সফল হতে চাও, ঠিক তুমি পারবে। নিজের ক্যারিয়ার তৈরি করার বিভিন্ন দিক নিয়ে যদি তুমি জানতে চাও, শিখতে চাও এবং নিজেকে এগিয়ে নিয়ে যেতে চাও সাফল্যের দিকে, তাহলে অবশ্যই এই চ্যানেলটা তুমি সাবস্ক্রাইব করতে পারো। নিজের উপর ভরসা রাখো, প্রস্তুতি নাও, সফল তুমি হবেই।